আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরেস্টেকের ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে ফেসবুক অ্যাডসের ডে 2। আমরা আজকের এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিসপাতি আপনাদেরকে বলবো, অবশ্যই নোট ডাউন করবেন। আমি এই কোর্সটি সমৃদ্ধ করছি শুধুমাত্র ফ্রিল্যান্সারদেরকে উদ্দেশ্য করে না, যারা ব্যবসা করেন, অলরেডি উদ্যোক্তা আছেন। আমি অলরেডি আমার একটা উদ্যোগের পাশেই দাঁড়ায় আছি। আজকের এই ক্লাসটা আমি আমার অফিস থেকে রেকর্ড করছি। প্রত্যেকটা ক্লাস বাসা থেকে রেকর্ড হবে, বাট আজকের এই টপিকটা এই অফিসের সাথে সম্পর্কিত, এই কারণে এই অফিস থেকে রেকর্ড নিচ্ছি আর কি। তো যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে যারা উদ্যোক্তা হবেন আমাদের এই ক্লাসটা দেখছেন সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমি এই কোর্সে আমি বলেছি গত ক্লাসে বলেছি যে এই কোর্সটা অবশ্যই একটা পেইড কোর্স মানের, এবং আমি যদি এই কোর্সটা পেইড করাইতাম তাহলে অবশ্যই 15,000 টাকা মিনিমাম ফি রাখতাম। সো প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে উদ্যোগ, সিলেটের শহরে আমরা হচ্ছে একটা বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের অফিস করেছি আম্বরখানাতে, এবং বর্তমানে আমাদের এই উদ্যোগে 1 বছর হলো। এখানে একাংশ আছে, এই যে মসজিদ থেকে শুরু করে হাই রাইজ বিল্ডিং, হ্যাঁ, অনেকগুলো ডুপ্লেক্স দেখতে পাচ্ছেন এখানে বাড়ি আছে। সো আমার এই উদ্যোগটা হচ্ছে একটা অফলাইন উদ্যোগ, তাই না? এই অফিসে আমরা যখন থাকি, আমি অ্যাজ এ ওনার আমার 2টা বিষয় মেনটেন করতে হয়। একটা হচ্ছে আমার এমপ্লয়িদেরকে, আমার যারা কলিগ আছে তাদেরকে মেনটেন করতে হয়। আরেকটা হচ্ছে আমাদের এখানে যারা ক্লায়েন্ট আসে তাদেরকে মেনটেন করতে হয়। ঠিক আছে? তো এই কারণেই আমি আজকের এই ক্লাসটা রেকর্ড করছি এখানে। এবং আমাদের অ্যাডস তো আমরা শিখবই, এটা হচ্ছে একটা হার্ড স্কিল, তাই না? সফট স্কিলও কিছু দরকার আছে ভাই। আপনার মেন্টাল কি বলে সাইকোলজিটাকে আগে বিল্ড আপ করতে হবে, অ্যাজ এ উদ্যোক্তা বলি অথবা অ্যাজ এ ফ্রিল্যান্সার বলি। সো আপনাকে মূলত অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে 2টা জিনিস মেনটেন করতে হয়। একটা হচ্ছে আপনার অফিস, আপনার আন্ডারে যারা আছে, আরেকটা হচ্ছে যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, যারা আপনার পেজে ভিজিট করবে তারা। মানে আপনার অফিসে আমরা তো অ্যাড করব মূলত আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের পেজে মানুষ নিয়ে আসার জন্য, তাই না? আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদের ই কমার্স ওয়েবসাইটে নিয়ে যাব। সো আমি অফলাইনে এই অফিসের বেলায় আমি আমার উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে আসলে মূলত আপনি মানুষ ম্যানেজ করছেন। আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনি যাই বিক্রি করছেন, মানুষকে কনভিন্স ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারছেন না, তাই না? সো মানুষকে কনভিন্স করা লাগছে। সো আসেন আমরা যখন অফিসে বসি, ক্লায়েন্ট যখন আমাদের অফিসে আসে, আমরা মূলত ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি। ওইভাবে আসলে কমিউনিকেশনটাও বুঝতে হবে আপনাকে। কমিউনিকেশন মানে এই না যে আমি সুন্দর করে প্রেজেন্টেশন করলাম, আমার অফিসটাকে সুন্দর করে সাজাইলাম, এটা না। কিন্তু একটা ক্লায়েন্ট আসার পরে সে যখন কনভার্ট হয়, আমার ক্লায়েন্ট হয়ে যায়, আমি যখন তার কাছ থেকে টাকা নেই, আমার সার্ভিস আমি দেই, এটাই কিন্তু কমিউনিকেশন। সো কমিউনিকেশন বলতে আমরা যেটা বুঝি সুন্দর উপস্থাপন না। সুন্দর উপস্থাপন করলে ক্লায়েন্ট হয় না। ক্লায়েন্ট হবে তখনই যখন সে কনভার্ট হবে, তাই না? সো কমিউনিকেশন বলতে এইটা যে আপনি একজন কাস্টমারকে আপনার এখানে আসলো, আপনার ল্যান্ডিং পেজে ভিজিট করলো, আপনার ফেসবুক পেজে ভিজিট করলো, আপনি এমনভাবে একটা এনভায়রনমেন্ট সাজালেন অথবা আপনি এমনভাবে কথা বললেন, যদি আপনার সাথে কথা হয় আর কি, তাহলে যাতে করে সে আপনার প্রোডাক্ট কিনে এরকমভাবে তাকে কনভার্ট করা, তাহলেই কিন্তু মানে এটা কেবল সাকসেসফুল একটা কমিউনিকেশন বলা যাবে। তো ক্লায়েন্টকে নেগোসিয়েশন করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা। তা আমি আমার এই উদ্যোগের ক্ষেত্রে, আমার এই অফিসের ক্ষেত্রে যেটা বলি, আমি একটা ক্লায়েন্টকে বলি যে দেখেন, আপনি যখন একটা ডিজাইন ছাড়াই ঘর বাড়ি বানাবেন, তখন আপনার ওভার ডিজাইন অথবা আন্ডার ডিজাইন হবে একটা আর কি। স্ট্রাকচার ওইভাবে হবে না। একটা মিস্ত্রির কথা বানাইলে যেটা হবে যে আপনি আপনার মন গড়া মতো আপনি হচ্ছে অনেক বেশি কলাম দিবেন, অনেক বেশি আপনার পিলার টিলার দিয়া আপনি হচ্ছে টাকা মানে এখানে বাড়ায় ফেলবেন। তো আপনি যদি আমাদের কাছ থেকে ডিজাইন নেন তাহলে আপনি এটা সুন্দর একটা স্ট্রাকচারে আসবে। এখানে আমরা
স্ট্রাকচারাল ডিজাইনটাও দেই এবং আর্কিটেকচারাল ডিজাইনও দেই। পাশাপাশি ক্লায়েন্টের জন্য আমরা সিটি কর্পোরেশন, পৌরসভায় এটার অ্যাপ্রুভাল শিটও বানায় দিই। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন পার্ট। তো ডিজাইন পার্টে যখন আসে তখন আমরা বলি যে প্রথম কথা যে আপনি যদি ডিজাইন না করেন আমাদের কাছ থেকে করেন অথবা অন্য কারো কাছ থেকে। যদি না করেন যেটা হবে যে আপনার টাকা খরচ হবে, বেশি টাকা খরচ হবে। এর চেয়ে ভালো যে আপনি যদি 5 তলার একটা বিল্ডিং ডিজাইন করেন, মনে করেন আমাদেরকে অথবা কাউকে দিয়ে যদি ডিজাইন করান, সেক্ষেত্রে হয়তো বা 2.5 থেকে 3 লাখ টাকা নিবে এরকম। তো এই 2.5 থেকে 3 লাখ টাকা শুনে অনেকেই ভয় পায়। তো তখন আবার বলি যে ভাই না, এটা ভয় পেলে হবে না। এটা আমাদের অবশ্যই, আমরা যেহেতু অনেক এখানে একটা ডিজাইন করতে গেলে মিনিমাম 1 মাস সময় লাগে। এখানে আর্কিটেকচারের পার্ট আছে, স্ট্রাকচারের পার্ট আছে, ইলেকট্রিকের পার্ট আছে, প্লাম্বিংয়ের পার্ট আছে, এগুলো আলাদা আলাদা করে একটা বই আকারে দেই। আমি একটু পরেই দেখাবো আপনাদেরকে কী কী দেই ক্লায়েন্টকে। সো মূলত আমরা ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করি যে দেখেন, আপনি যদি ডিজাইন ছাড়া বিল্ডিং করেন তাহলে আপনার 20-30 লাখ টাকা বেশি যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি ডিজাইন দিয়ে আপনি বিল্ডিংটা করেন, একটা ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে, যদি এই ডিজাইনটা মানে একটা বিল্ডিং করেন, সেক্ষেত্রে আপনার এই টাকাটা বেঁচে যাবে। সো ক্লায়েন্ট কনভিন্স হলো। তারপর সে আসলে কিভাবে চাচ্ছে, তার বিল্ডিংয়ের কয়তলা বিল্ডিং হবে, সেই ক্ষেত্রে তার বহুতল ভবনের ক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি যে না, এখানে সয়েল টেস্ট করতে হবে। সো আমরা সয়েল টেস্টের জন্য লোক পাঠাই। তারপর হচ্ছে ওই সয়েল টেস্টটা শাহজালাল ইউনিভার্সিটি থেকে, তাদের ল্যাব থেকে এই রিপোর্টটা চলে আসে। এই রিপোর্ট অনুযায়ী আমরা ডিজাইনটা শুরু করি আর কি। ঠিক আছে? তো এতগুলো কথা কেন বললাম? এটা ক্লায়েন্টের ব্যাপার স্যাপার। আপনি আপনার ফেসবুকে অ্যাড করছেন, টাকা বেশি খরচ হচ্ছে, আপনি রেজাল্ট পাচ্ছেন না কেন? আপনি একটা ক্লায়েন্টকে আপনার পেজে নিয়ে আসলেন, আপনার পেজটা অর্গানাইজ না। আপনি পেজে মানে আপনার কাছে আসলো, কিন্তু আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন নাই, ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন হয় নাই, তাই না? সো এই যে বিষয় আছে, এগুলা যদি প্রপারলি আপনি কমিউনিকেশন না করতে পারেন, প্রপারলি নেগোসিয়েশন করতে না পারেন, একটা ক্লায়েন্টকে না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে ধরা খাচ্ছেন। সো অনেকে স্কেল আপের কথা বলে, স্কেল আপ আমাকে বলে যে ভাই আমি অনেক অ্যাড করি কিন্তু হয় না। আরে ভাই, আপনার এখানে যে ক্লায়েন্টকে নেন সে তো অনেক জটিল একটা ব্যবস্থার মধ্যে দিয়ে যায়। আপনার ল্যান্ডিং পেজটা অনেক সুন্দর না, আপনার পেজটা অনেক গুছানো না, সে আপনার যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্ট অথেন্টিক, কিন্তু এই প্রোডাক্টের ইনফরমেশন ভালো করে নাই এখানে দেয়া। সো ইনফরমেশন দিয়ে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে না, আপনি পারফেক্ট জায়গায় আসছেন। এখন এইটা গেল ক্লায়েন্টের বেলায়। অবশ্যই এখানে ধরেন আমরা যদি একটা ক্লায়েন্ট আসে যে সে এত টাকা দিতে পারবে না, আমি তাকে হুক করবই। আমি কিভাবে হুক করব? যে এখানে ইলেকট্রিক্যালের পার্ট আছে, প্লাম্বিংয়ের পার্ট আছে, এখানে আর্কিটেকচারের পার্ট আছে। আমি তাকে বলবো যে না, আপনি শুধু স্ট্রাকচারালটা নেন, এই 2 লাখ টাকার দরকার নাই, আপনি খরচটা আরও কমে আসবে। মানে সে আমার অফিসে আসছে, আমি তাকে হুক করবই, আমি তার কাছে বিক্রি করবই। এখন এটা ফুল প্যাকেজেই করতে পারি, আমি অফার প্রাইস করতে পারি, তাকে অফার দিতে পারি যে দেখেন, আপনি শুধুমাত্র এই পোর্শনে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। সো এইভাবেও কিন্তু আমরা ক্লায়েন্টকে কী করি, নেগোশিয়েট করার চেষ্টা করি। ক্লায়েন্টের যে বিহেভিয়ার, এটার উপর ডিপেন্ড করে ক্লায়েন্টকে আমরা নেগোশিয়েট করার চেষ্টা করি, তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি। অপর পাশে আপনার যারা এমপ্লয়ি আছে তাদের সাথেও কিন্তু আপনার ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে আপনি তখনই একজন লিডারশিপের চূড়ায় যেতে পারবেন। লিডারশিপের তো অনেক ফেজ আছে, সো আপনি কোন পর্যায়ে আছেন আমি জানি না। সো আপনি যদি ভালো লিডার হতে চান, তাহলে আপনার এমপ্লয়িদেরকেও কিন্তু এইভাবে তাদেরকে রিড করতে হবে, তাদেরকে বুঝতে হবে। কারণ আপনি আপনার একটা অফিস নিয়েছেন, এখানে 3 জন কর্মচারী আছে, তারা ভালো করে কাজ করছে না কেন? কারণ আপনি তাদের সাথে ওই কমিউনিকেশনের ব্যাপার স্যাপার, ঠিক আছে, এখানে দুর্বল আপনি। সো অনেকেই অনেক ভালো জানে, অনেক ভালো অ্যাড করতে পারে, অনেক ভালো করতে পারে, কিন্তু এই যে মানুষকে বোঝানো, সুন্দর করে উপস্থাপনের ব্যাপারটাও আছে, মানুষের সাথে কমিউনিকেশন, ক্লায়েন্টে রূপান্তর করা, এই জিনিসটা পারে না। অনেকেই কিন্তু ভালো বুঝে, ভালো অ্যাড করতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে প্রবলেম থাকে, ঠিক আছে? তো আসলে আপনার যারা উদ্যোক্তা আছেন তাদের আপনার যদি মানে কি বলে এটাকে, আপনাকে যদি খুব ভালো করতে হয়, আপনার কিন্তু নেটওয়ার্কিংটাও লাগবে। আপনি শুধু কি করছেন যে কাজ করে যাচ্ছেন,
না, আপনার প্রয়োজনে আপনার কিন্তু নেটওয়ার্কিংও করতে হবে এবং আপনার যে আপনার কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকতে হবে। সো আমি অগুছালোভাবে কিছু কথা বললাম, তারপরেও আমি বলতে পারি এই কারণ আমার কাছে অনেকে আসে, তাদের সব কিছু ঠিক আছে কিন্তু এই কমিউনিকেশনের যে সিস্টেম, তাদের যেই বিহেভিয়ার, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে যে কথা বলার যে এটা ঠিক নাই। তো এই কথাগুলো কেন বললাম যে আসলে আপনার যদি শুধুমাত্র একটা হার্ড স্কিল আছে, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার অথবা অ্যাজ এ উদ্যোক্তা, আপনি শুধু অ্যাড তো করবেনই, পাশাপাশি এই স্কিলগুলোও কিন্তু দরকার। হ্যাঁ, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে নেটওয়ার্কিং, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, হ্যাঁ, এই জিনিসগুলো দরকার এবং একটা জিনিস কি সময় দরকার। সো অনেকেই আমাদের কাছে আসেন যে ভাই আমি ক্লায়েন্টের কাজ করতেছি, ক্লায়েন্টের রেজাল্ট আসতেছে না। হ্যাঁ, ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে ভাই একটা নতুন পেজ আসার পরে, হ্যাঁ, একটা নতুন পেজ দিয়ে আপনি হুট করে কিন্তু এত ভালো সেল নিয়ে আসতে পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না। এখানে সময় দিতে হবে, ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে আপনার বুঝতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এটা বুঝতে হবে, ক্লায়েন্টদের কাছ থেকে খুঁজে বের করা, কথা খুঁটে খুঁটে বের করে আনা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে? সো আমরা হয়তো নেক্সট ক্লাসগুলো থেকে আমরা ডাইরেক্ট আমরা যেটা শিখছি মেটা অ্যাড অথবা ফেসবুক অ্যাড, এখানে যাব, এখানে আমরা অনেক কিছু শিখবো। আমরা একটা পেজের সেট আপ থেকে শুরু করে আমরা আমাদের এই যে বসতি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, আপনারা দেখবেন যে একটা সময় আমরা এই বিজনেসের জন্যও আমরা অ্যাড করছি, অথবা আমরা অলরেডি কিছু উদ্যোক্তার সাথে কথা বলেছি, আমার আশেপাশের কিছু উদ্যোক্তা, তাদের সাথে কোলাবোরেশন করে নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে এসে ওই মানে বিজনেসকে আমি স্কেল আপ করে দেখাবো, নতুন করে শুরু করে এটাকে স্কেল করে দেখাবো। এবং এখানে সার্ভার সাইড ট্রেকিং থেকে শুরু করে ব্রাউজার সাইড ট্রেকিং, হ্যাঁ, অনেক কিছু থাকবে। আপনার একটা ওয়েবসাইটকে আপনি ট্র্যাক করবেন কীভাবে, এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনি এবং এই যে মেটার যে অ্যান্ড্রোমেডা আপডেট, এটাও কিন্তু আপনি শিখবেন। এবং বর্তমানে এআই ইন্টিগ্রেটেড হওয়ার কারণে কিন্তু আপনার মানে অনেকটাই হ্যাসেল কমে যাবে এবং হয়তোবা খরচ বাড়বে, হ্যাঁ, আপনি যদি না বুঝেন আর কি। তো এই আর কি বিষয়। তাহলে আমি বলবো যে ভাই আপনারা আমাদের সাথে লেগে থাকেন এবং প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখেন, প্রত্যেকটা জিনিসগুলোকে নোট করেন। আজকে আমি অগোছালোভাবেই যে কথাগুলো বললাম এগুলো একটু নোট করার চেষ্টা করেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের একটা কোম্পানিতে আছি, এই মুহূর্তে জড়িত আছি। সো আমি অনলাইনে ক্লায়েন্টের কাজের পাশাপাশিও কিন্তু এই কাজে সময় দিচ্ছি। এই যে এখনও আমরা একটা ক্লায়েন্টের যে দেখেন তার যে কী বলে এটাকে, তার দলিল টলিল, তার খতিয়ান, এই জিনিসগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো আমরা একটা ক্লায়েন্টের জন্য এই মুহূর্তে আমরা হয়তো আজকে অথবা কালকের ভিতরে তার অ্যাপ্রুভাল শিটটা আমাদেরকে জমা দিতে হবে। সো প্রত্যেক দিনেই কোনো না কোনো ক্লায়েন্টের কাজ করছি। আজকে একটা ক্লায়েন্টের ইনভয়েস পাঠাইলাম, ইনভয়েস তৈরি করে ইনভয়েস পাঠাইতে হচ্ছে এবং ক্লায়েন্টকে কমিউনিকেশন করতে হচ্ছে। অনেক বিদেশি ক্লায়েন্ট থাকে, এগুলোর সাথে ম্যানেজ করতে হচ্ছে। সো আপনারা হয়তো বলতে পারেন যে ভাই প্রত্যেক দিন ভিডিও দিলে ভালো, লেট করবেন না। কিন্তু ভাই লেট হয়ে যায় কেন? কারণ অন্যান্য কাজ থাকে। শুধু এটাই আমার উদ্যোগ না, আরও উদ্যোগ আছে, আপনারা ভবিষ্যতে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।